ধৈর্য, একাগ্রতা, দৃঢ়তা, বিচক্ষণতা, সহৃদয়তা, বুদ্ধিমত্তা একজন মানুষকে করে তোলে হীরের মতোই মূল্যবান। একদমই। খুব সুন্দর একটি ছোট্ট গল্প, অবশ্যই শুনবেন। একজন রাজা সভায় বসেছিলেন। কনকনে ঠান্ডার মরশুম চলছিল। তো সভা বসেছিল প্রাসাদের খোলা প্রাঙ্গণের রোদে। সভায় মন্ত্রীগণ, অন্যান্য সভাসদেরা, রাজপরিবারের সদস্যরা, কিছু প্রজা উপস্থিত ছিলেন। সভা চলাকালীন একজন ব্যক্তি সভায় প্রবেশের অনুমতি চাইলে রাজা অনুমতি দিলেন। ব্যক্তি সভায় প্রবেশ করলেন। রাজার কাছে এসে বললেন, মহারাজ, আমার কাছে 2টি হিরে আছে। যে 2টি হিরে অবিকল এক, তবে একটি আসল আর একটি নকল। আমি বিভিন্ন রাজ্যে ভিন্ন ভিন্ন রাজার কাছে হিরে 2টি দেখিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কেউ সঠিক উত্তর দিতে পারেননি। কেউ বলতে পারেননি হিরে 2টির মধ্যে কোনটি আসল আর কোনটি নকল। এইবার আমি আপনার কাছে এসেছি। যদি আপনি কিংবা আপনার সভায় উপস্থিত কেউ বলতে পারেন হিরে 2টির মধ্যে কোনটি আসল কোনটি নকল, তাহলে আমি হিরেটি আপনার খাজানায় দান করে যাব। আর যদি না বলতে পারেন, তাহলে কিন্তু এর জন্য আপনাকে যথেষ্ট মূল্য দিতে হবে। আমি কেবলমাত্র একটিবারই বলার সুযোগ দেব। আপনি কি শর্তে রাজি? ব্যক্তির কথা শুনে রাজা ভাবলেন, আমি একজন রাজা, হিরে জহরত আমি চিনব না। রাজা সম্মতি জানালেন, বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি শর্তে রাজি। আপনি হিরে 2টি দেখান। ব্যক্তি হিরে 2টিকে রাজার সামনে রাখলেন। সর্বপ্রথম রাজা হিরে 2টিকে মনোযোগ সহকারে দেখতে লাগলেন। আশ্চর্য, হিরে 2টি অবিকল এক। উচ্চতা, আকার, উজ্জ্বলতা সম্পূর্ণ এক, বিন্দুমাত্র ভিন্নতা নেই। রাজা বিভ্রান্ত হয়ে পড়লেন। তিনি বুঝে উঠতে পারলেন না কোনটি আসল হিরে আর কোনটি নকল। রাজা লজ্জিত বোধ করলেন। তিনি সিংহাসনে গিয়ে বসলেন। এবার মন্ত্রীদের উদ্দেশ্যে এগিয়ে আসতে বললেন। মন্ত্রীরা একে একে হিরেটির কাছে এগিয়ে এসে হিরেটিকে অত্যন্ত কাছ থেকে নিরীক্ষণ করতে লাগলেন মনোযোগ সহকারে। কিন্তু তথাপি কেউই বুঝে উঠতে পারলেন না কোনটি আসল হিরে কোনটি নকল। তারা পুনরায় নিজ নিজ আসনে গিয়ে বসলেন। মন্ত্রীদের অক্ষমতা দেখে রাজা বাধ্য হয়েই সবাই উপস্থিত বাকিদের উদ্দেশ্যে বললেন, এই সবাই কেউ কি আছেন যিনি যাচাই করতে পারবেন হিরে 2টিকে, বলতে পারবেন কোনটি আসল কোনটি নকল? ইচ্ছা থাকলেও সাহস করে কেউ এগিয়ে এলেন না। কেননা সকলেই ভাবলেন ভুল উত্তর দিলে রাজা নিশ্চয়ই কঠিন শাস্তি দেবেন। গোটা সভা স্তব্ধতায় ভরে গেল। শেষে একজন সাধারণ বৃদ্ধ অন্ধ ব্যক্তি যিনি সভায় উপস্থিত ছিলেন এগিয়ে এলেন। তিনি রাজার কাছে এসে বললেন, রাজা মশাই, যদিও আমি জন্ম থেকেই অন্ধ, তবু আমি একবার চেষ্টা করে দেখতে চাই। হতে পারে আমি সফল হব, হতে পারে না। যদি সফল নাও হই, ক্ষতি কি? আপনি তো আগেই হেরে গেছেন। বৃদ্ধের কথায় রাজা প্রভাবিত হলেন। তিনি ভাবলেন কথা তো একদম সঠিক। রাজা বৃদ্ধকে অনুমতি দিলেন হিরে 2টি যাচাই করার জন্য। বৃদ্ধ 2টি হিরেকে 2 হাতে নিয়ে খানিকক্ষণ অনুভব করলেন। তারপর একটি হিরেকে রেখে দিলেন। হাতে থাকা হিরেটিকে দেখিয়ে রাজার উদ্দেশ্যে বললেন, রাজা মশাই, এইটি আসল হিরে। যিনি প্রশ্ন তুলেছিলেন বৃদ্ধের উত্তরকে সঠিক বলে মেনে নিলেন এবং শর্ত অনুযায়ী তিনি রাজার খাজানায় হিরেটি দান করলেন। সবাই উপস্থিত সকলেই অবাক হলেন এটা ভেবে বিচক্ষণ রাজা মন্ত্রীরা যা করে দেখাতে পারলেন না, তা কি করে একজন অন্ধ বৃদ্ধ ব্যক্তি করে দেখালেন। রাজা নিজেও অবাক হলেন। তিনি বৃদ্ধকে জিজ্ঞাসা করলেন, বললেন, আপনি কি করে বুঝতে পারলেন কোনটি আসল হিরে কোনটি নকল হিরে? বৃদ্ধ বললেন, রাজামশাই, এ তো অনেক সহজ ছিল। আমরা সকলেই রোদে বসে আছি। আমি হিরে 2টিকে খানিকক্ষণ স্পর্শ করলাম। যে হিরেটি আসল সেটি একটু ঠান্ডা ছিল, আর নকল যেটি কাচের সেটি তুলনামূলকভাবে একটু গরম ছিল। এইভাবে আমি বুঝতে পারলাম কোন হিরেটি আসল আর কোন হিরেটি নকল। রাজা বৃদ্ধের কথা শুনে খুশি হলেন। তিনি বৃদ্ধ ব্যক্তিকে সভায় সম্মানিত করলেন এবং পুরস্কারে অলঙ্কৃত করলেন। বন্ধুরা, এই ছোট্ট গল্পটি আমাদের খুব সুন্দর একটি বাস্তব শিক্ষা দেয় আসল নকলের। জীবনে চলার পথে যে সকল ব্যক্তিরা যে কোনো পরিস্থিতিতে নিজেকে ঠান্ডা রাখেন, অর্থাৎ মাথা ঠান্ডা রেখে
পরিস্থিতির মোকাবিলা করেন, তারা আসল হীরের মতো। তারা জীবনে সফলতা পান। আর সেই সমস্ত ব্যক্তিরা যারা ছোট ছোট বিষয়ে রেগে যান, অর্থাৎ মাথা গরম করেন, তারা নকল হীরের মতো, কাচের টুকরো। সহজেই হতাশ হয়ে যান, টুকরো টুকরো হয়ে যান, হেরে যান। এরা সফলতা পান না। একদমই। আপনি যদি হীরের মতো হতে চান, আসল হীরের মতো, তাহলে ধৈর্য সহকারে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি যেমনই হোক তার মোকাবিলা করুন, এগিয়ে যান।